আমাদের যে 401 এ তাই তো 401A তাতে আমাদের 7 বছরের উপরে হলে নন বেলেবল হয়। ওইটা আমাদের 7 বছরের নিচে আছে বলে প্রমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে। এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে, যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয়। যদি 7 বছরের উপরে যায় তাহলে আর নন বেলেবল হয়ে যাবে। ওইটা করতে পাঠানো হয়েছে। যতদিন না হচ্ছে ওটা আমাদের অ্যাসেম্বলিতে পাস করতে হবে। যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি, এফআইআর করছি। আইনের উপরে কেউ নয়। আপনি মেয়র কমিশনের কথা বলছেন, কেউ না। মেয়র কমিশনার আইনের উপরে নয়। ইলিগাল প্রমোটাররা তো নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করে এটা করবো। দেখুন, আইন পরিবর্তন তখনই লাগে যখন সেটা নিয়ে আমি সমস্যা ফেস করি। আমি ভাবছিলাম যে সব ঠিক আছে, গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি। তার আগে ভেবে আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি, ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিক, আমি ভাবলাম কাজটা হয়ে গেল, কিন্তু হয়নি। ফলো আপ করে এখন এনি কমিশনার আমাদের ওই কাজগুলো করেছেন। সেরকম ইলিগাল বাড়ি হচ্ছে, ভাঙছি, আবার হচ্ছে, তার মানে আইনকে ভয় পাচ্ছে না। সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিয়েছি। অ্যাসেম্বলিগুলো তো চলে এই কারণেই যাতে আমাদের যখন যখন নতুন নতুন কোনো সমস্যা আসে সেটাকে যাতে সমাধান করতে হয়, সেই জন্য অ্যাসেম্বলিতে রোজই অ্যামেন্ডমেন্ট আসে, নতুন অ্যাক্ট আসে। সেই কাজটাই আমাদের এই অ্যাসেম্বলিতে হয়তো হবে না, এটা কারণ ল ট ঘুরে ক্যাবিনেট করে যেতে হবে। পরের অ্যাসেম্বলিতে নিশ্চয়ই এর একটা পাস হবে। যতদিন না পাস হচ্ছে আমরা পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশন নেওয়ার জন্য। ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি। এত সাহস সাধারণত কারোর হয় না, দু একটা জায়গায় হলে সেটাকে প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে। পুলিশ প্রচুর সহযোগিতা এটা করছে আমাদের, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত পুলিশ তো নেই যে প্রত্যেকটা বাড়ির তলায় একটা করে দাঁড় করিয়ে দেবো। এত পুলিশ ফোর্স নেই। তাদের ল অ্যান্ড অর্ডার দেখতে হয়, তাদের অন্য অন্য কাজ দেখতে হয়, তাদের অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেতে হয়, অন্য অন্য অনেক কাজ থাকে। শুধু ইলিগাল বিল্ডিং এর কাজ তো পুলিশের নয়, আরো অনেক কাজ আছে। সেখানে আমরা ওই জন্য এখন ঠিক করেছি যে গার্ড পোস্টিং করে দেবো। সেই গার্ড যদি দেখে ইলিগাল হচ্ছে তার সাথে থানায় যাবে, থানায় এসে ওটা অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমাদের একটা একটা করে, ধরুন কোনো জায়গায় ইলিগাল হচ্ছে, এই যে একটা, ওটা ইলিগাল কি না এখন আমি জানি না, হয়তো লিগালি হচ্ছে, কিন্তু কোথাও যদি ইলিগাল হয় তাহলে লগবুক সিস্টেম হয়ে গেছে। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে যে রিপোর্ট পেলাম যে ওটা লগবুকে এন্ট্রি হয়েছে কিনা। যদি লগবুকে এন্ট্রি না হয় তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার দায়িত্ব, তার উপর অ্যাকশন হবে। যদি লগবুকে এন্ট্রি হয়ে থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে লগবুকটাকে দেখে কেসগুলো করছে তাদের ওপর হবে। যদি তারপরেও করে থাকে যে এগুলো জানানোর পরেও ডিজি কিছু করেনি তাহলে ডিজির ওপরে হবে। এরকম হয়নি, একটাও কেস হয়নি। দুটো জিনিসে আমাদের আজকের সমস্যা। একটা হচ্ছে আমরা সব খুব মডার্ন হয়ে গেছি। আগে পাড়ার পুকুরগুলো বাঁচতো কেন? কারণ আমরা গিয়ে ঝাঁপ মারতাম সেই পুকুরে, সাঁতার কাটতাম, যদি কচুরি পানা হতো নিজেরাই পরিষ্কার করতাম, আর পুকুরগুলো পরিষ্কার থাকতো। পাড়ার পুকুরে আমিও সাঁতার শিখেছি। এখন আমি আমার নিজের মেয়েদেরও দেবো না যে পাড়ার পুকুরে সাঁতার কাটতে। বা পাড়ায় যে আগে দেখা যেত যে পুকুরের মধ্যে একটু মাছ চাষ করা, এগুলো হচ্ছে না। তাই যারা নিয়ে রেখেছেন এই পরিত্যক্ত জায়গা, অনেক জায়গা আছে ডিসপিউটেড, আবার অনেক জায়গা আছে যে দাম বাড়ানোর জন্য ফেলে, সস্তায় পেয়েছেন কিনে ফেলে রেখেছেন। এই দুটো জায়গাতেই আমরা কি করছি, যখন পরিষ্কার করছি তার একটা কস্ট তার অ্যাসেসমেন্টে ঢুকিয়ে দিচ্ছি। যেদিন উনি বাড়ি করবেন তার কিন্তু অ্যাসেসমেন্টের এই ধরো 20 বছর ধরে পড়ে, 20 বছর ধরে যদি আমরা 40 বার পরিষ্কার করে দিই, 40 বারের এই কস্টটা কিন্তু ওখানে ঢোকানো আছে। কিন্তু তার থেকে যেটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার আছে, তাদের রাস্তা পরিষ্কার করবো না প্রাইভেট প্রপার্টি পরিষ্কার করবো, সেই জন্য আমরা তাদের নোটিশ দিচ্ছি। হেলথের থেকে নোটিশ যে
আপনার জমির জন্য ওখানে পাবলিক হেলথ এফেক্ট হচ্ছে, সেটা কোর্টে যদি আমরা দিই, উনি 2-4 বার যদি কোর্টে আসেন, তাহলে এইসব মানুষগুলো নিজেদের দায়িত্ব নিতে পারবেন যে নিজের যদি জমি রাখতে হয় তাহলে আমাকে পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, আমাদের লেট বর্ষা এসছে, অনেক লেট বর্ষা এসছে। যে বর্ষাটা আমাদের জুন মাসে হওয়ার কথা ছিল, সে মাসে জুলাইয়ের এন্ডে হচ্ছে। সো আমাদের খুব পরিস্থিতির ওপর চোখ রাখতে হবে, ডেঙ্গুর যে প্রচারগুলো চালাতে হবে, আমাদের যে কি বলে যেগুলো বাড়ি বাড়ি গিয়ে করে স্প্রেইং গুলো করতে হবে, এবং ওই যে টিম যেটা ভিজিট করে, আমিও 2-4 বার করেছি আমার ওয়ার্ডে, ওই টিমগুলো গিয়ে গিয়ে ঘুরে ঘুরে যাতে একটা বাতিক বুড়ি থাকে। জলটা রয়েছে আমাদের ওয়ার্ডে একটা জায়গায় জল রয়েছে, কিছুতে জলটা পুরোটা ঢালবে না, ওই জলের উপর আবার জল পড়ছে। আর আপনার কলে তো জল আছে, আর জল ভরছেন কেন? ওই 20-30 বছর আগে কেন আমাদের চেদ্দা তখন জলের অভাব ছিল, ওই অভ্যাসটা রয়ে গেছে, ওই জল ভরে রাখবে, ফেলবে না পুরোটা। এটা নর্মাল ডিজিজ, এই ডিজিজে কর্পোরেশনেরও দায়িত্ব না, আনন্দবাজারেরও দায়িত্ব না। তার কারণ এই ডিজিজটা হচ্ছে, আমরা যে জায়গায় থাকি বিষুবরেখার পাশে, সেখানে এই ডিজিজগুলো থাকবেই। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এখানে অনেক বেশি, সেখানে ছেলেপুলেও বেশি হয়, বাচ্চা বেশি হয়, কুকুরের বাচ্চা বেশি হয়, জীবাণু বেশি হয়, এই জায়গাটা এরকম। কিন্তু আমাদের যেটা করতে হবে, মানুষের মধ্যে সতর্কতাটা যতটা ইনজেক্ট করা হলো, সেই মানুষের মধ্যে যখন 100% সতর্কতা এসে যাবে, অনেকটা নিশ্চয়ই এসছে, আগে নালে ডেঙ্গুর এরম ভয়াবহ অবস্থা, আজকে এরম অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স হয়, তো তখন এই যে ডেথ কেস বা সিরিয়াস কেস, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ওইখানে ধরুন যেখানে পুরনো বাড়ি বেশি, সেখানে বেশি থাকতে পারে। এই যে খোলা জমি, তার মধ্যে ভাঁড় পড়ে আছে, দইয়ের ভাঁড় পড়ে আছে, কাক ভাঁড় নিয়ে এসে ছাদের ওপর ফেলে দিল, এটা মানুষ যত বেশি সচেতন হবে তত এটা আস্তে আস্তে কমে যাবে। এগুলোতে আমরা প্রচার আরো করছি, রেগুলার মাইকিং করছি, রেগুলার প্রচার করছি, হোর্ডিং রয়েছে, আপনারাও অনেক সহযোগিতা করছেন, যারা প্রেস মিডিয়া রয়েছেন, যারা প্রচন্ড সহযোগিতা করছেন, এগুলো নিয়ে প্রচার করছেন, সব করছেন। আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা এসছে, কিন্তু 100% আসেনি। একটা বাড়িতে ধরুন, 300 বাড়িতে নেই, একটা বাড়িতে একটা ভাঁড়ের মধ্যে 300 মশা জন্মগ্রহণ, তাহলে তো 300টা লোককে কেটে দেবে। এটা হচ্ছে, পুরোপুরি আমরা করতে পারিনি, কিন্তু করছি। পলিউশন মানে এটা কর্পোরেশনের হাতে না, কর্পোরেশন পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার গুলোকে ইমপ্লিমেন্ট করে। পলিউশন কন্ট্রোল বোর্ড আরো আমার সাথে কথা হয়েছে, প্রচন্ড ভাবে আবার নাপছে ওরা এই প্লাস্টিক গুলোকে নিয়ে। আমি কালকে নিজে আপনাকে বলি, আমি কালকে ইভিনিং ওয়াক করছিলাম, পার্কের মধ্যে যারা খাচ্ছেন ওই প্লাস্টিক গুলোকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন, চিপস খেয়েছেন ফেলে দিয়ে চলে যান। কিছু মানুষ আছে না, এগুলো এখনো সচেতন হচ্ছে না, আবার আমাকে তুলে তুলে নিয়ে ওটাকে ডাস্টবিনে ফেলতে হবে, চেতলা পার্ক। এরকম সব পার্কেই হচ্ছে, শুধু মানে কালকে আমার ওটা দেখলাম, আমি হাঁটছিলাম, লেগেও আমার মাঝে মাঝে এরকম আমি দেখি পড়ে রয়েছে, লেগে কিন্তু প্লাস্টিক নিয়ে ঢোকা ব্যান্ড, কিন্তু পড়ে রয়েছে। আমাকে আবার তুলে তুলে যেটা দেখি সেটা তুলে নিয়ে গিয়ে, কিছুই না, এখান দিয়ে তুললাম, ওই সামনের বিনের মধ্যে গিয়ে ফেলে দিলাম। বিক্ষিপ্ত বৃষ্টিতে যেখানে যেখানে জলটা দাঁড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে পিচটা উঠে যাচ্ছে, মানে অনেক জায়গায় গন্ধ হচ্ছে, রাস্তায় বেহালার বিভিন্ন অংশে হয়েছে। বেহালা যেখানটা হয়েছে ওটা পিডব্লিউডি করছে, অলরেডি আমার সাথে কথা হয়েছে, পিডব্লিউডি সেক্রেটারি, ওইটা হচ্ছে। আর আমরা সবসময় সচেতন আছি, যেখানে যেখানে হচ্ছে আমরা করছি। ওই আমাদের ডিজি সুকান্ত বাবু আছেন, উনি কিন্তু সারা এতে করে যেখানে দরকার করছেন, দুয়ার সাহেবের টিমও প্রত্যেকটা বড় ওয়াইজ ঘুরছে, সেই গর্ত যেখানে হচ্ছে আমরা সাথে করছি। একটা উনি নতুন বার করেছেন 10%, ওই ভিটামিনের মধ্যে 10% প্লাস্টিক যাতে উঠে না যায়, সেটাও খুব সাকসেসফুলি হচ্ছে। আদিগঙ্গা আর কিছুদিন বাদে, বছর 2 বাদে পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা রাখি, কারণ সেই সময় অনেক লেফট ফ্রন্টের সময় অনেক জনবসতি বসিয়ে দিয়ে তার সোয়ারেজ লাইনগুলোকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। এখন আমরা কেআইপি এবং আমাদের নিজেদেরও রিসোর্সে অনেকগুলো এসটিপি করেছি।
আমরা খুব শিগগিরই আদিগঙ্গায় অনেকটা কাজ হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওগুলো আমরা শেষ করলে। সুইমিং করে আদিগঙ্গায় আমি সাঁতার কেটেছি, আপনি তখন জন্মাননি। 78-এ যে এটা এসেছিল কলকাতায় সব থেকে ডেঞ্জার যে বানটা এসেছিল, সেই বানে আদিগঙ্গার দুধারে যে মানুষগুলো ছিল ডুবে গেছিল, তাদের ওই সাঁতার কেটে কেটে গিয়ে তাদের তুলে নিয়ে হাসপাতালে এই স্কুল বাড়ির ওপরে আমরা রেখেছিলাম। শুধু আমি না, চিফ মিনিস্টার নিজে আদিগঙ্গায় সাঁতার কেটেছিল।